শালা একবারে বেহায়া ছেলে, শালা নির্লজ্জ বেহায়া। হবে জামাই, বড় মেয়ের সাথে নাইলে আমি তোর বিয়ে দিয়েছি, বড় মেয়েকে লি তুই যেমন তাই করবি। আমি কি ছোট মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি তাই ছোট মেয়েটাকে লি তুই যেমন তাই করতে যাবি? এই শালা কুত্তার বাচ্চা, কথা বলি না কেন বে? শ্বশুর বাড়ি বেড়াইতে তো মানুষ শালির সাথে তো বেশিরভাগ ইয়ারকি মারে। ইয়ারকি মারে? হ্যাঁ রে জামাই, তুমি ইয়ারকি মারবা আমার মেয়ের সাথে তুমি সহবাস করবে তাই বলি? ও শাশুড়ি মা, আমি তো তোমাদের ঘরের ছেলে গো জামাই, তা কি হয়েছে কি একটু পরিচিতা? বে বুকা চোদার বেটা, এখনই পায়ে জুতো খুলে মুখে মারবো। এইরকম ছেলের সাথে আমি সংসার করব না বাবা। বাবা মাকে ডাকো, ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দাও। ও আজকে আমার বোনের সাথে খারাপ কাজ করেছে, কাল অন্য একটা মেয়ের সাথে করবে। এরকম নোংরা চরিত্রহীন ছেলের সাথে আমি সংসার করব না। ও শোনাবো, তুমি আবার ওদের হয়ে লাজ জেগে না, তুমি আমার হয়েই কথা বলবে তা? এই ফাটা কুকুর বেটা, লরিতে চাপা গাড়িতে চাপা উলা উঠে বাজ পড়া। আমি বাড়িতে থাকি, তুই আসলে এরকম করতে গেলি কেন? পালাবো নাকি বলো, ভাই থেকে পালাবো? জানিস কি আমি কতবার বলছি, আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে কাছে রাখলো। বলছি পকোড়া খাবো, এগরোল খাবো, চাউমিন খাবো। সে কি মোটাই না করলো, শুধু বাবা মার সামনে আমি লজ্জায় বলতেই পারছি না। তোরও দোষ ছিল, তুইই বা কেন ওর কাছে? আমাকে কত ভুলিয়ে ফাঁসিয়ে রাখলো। এ কইবে জামাই খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি থেকে বেরিয়ে দেখ, বড় ঢালাইয়ের রাস্তা আছে, বাড়া ঘুরু রাস্তা দিয়ে। শ্বশুর আব্বা, আমি তো শাশুড়িকে ইয়ার্কি মারিনি, মেরেছি বলো? আমি তো শালিকে ইয়ার্কি মেরেছি, তাতেই তোমরা এমন করছো? কত ছেলে তো শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। তোর মতো যারা বৈদ্য হারামি হয় তারাই শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। তেলাচোদা ছেলেরা, তুমি আমার মায়ের সাথে ইয়ার্কি মারবা? ইয়ার্কি মেরেছে, আমি তো তুলনা করছি রে, বলছি। এ তো পালা বাপ, এ বাপ পালা। তোর মতো হারামি বৈদ্য জামাই আমার বাড়িতে থাকলে আমার বাড়ির মান ইজ্জত সম্মান সব ধুলির সাথে মিশে যাবে। বেহুশ বেবুদ্ধিচোদা ছেলে, একটু বুদ্ধি জ্ঞান নাই। জামাই ওগুলা জামাই নামে কলঙ্ক। আমার আই বড় শিয়ানার সমুদ, তুমি আজ বেদে কাল তার বিয়ে হবে, তাকে কলঙ্কিত করে দিলে ও ফাটা কুকুর বেটা। হ্যাঁ তেলাচোদা ছেলে, চিপার বাল আমার শ্বশুর বাড়িতে ছিল শালির সাথে ইয়ার্কি মারে। আমি একটু মারলাম তা সবাই কি করছি দেখ আমাকে। বে তাই ইয়ার্কি মারার মতো মারতে হবে না, তুই আমার বিটিকে জড়ি ধরবি, তাকে হুল্লু হুল্লি করবি, কুল্লু করবি, এইগুলো জামাইয়ের পরিচয়? পরিচয় লয় না বে বাল কাপালি চোদা জামাই। তুমি তোমার বিটির মাইটা উঠে পিছে বলছি। শালা বৈদ্যর বাচ্চা, বৈদ্য কি কাজ করছিস বে? তোকে জামাই বলতে ঘৃণা লাগবে? শালা কি মা মেয়েকে ছেলিবে? খালি মানে ছোট বোনের মতো হইবে, তার সাথে তো এরকম করে দিলে? তোমরা সব জিনিসে ভুল বুঝছো বাবা। আমি ওই একটু চেক করছিলাম যে বড় হয়েছে কি ছোট হয়েছে। আজ আমি চেক করছি, কাল অন্য একটা পরে ছেলে তো চেক করবে, সেই জন্য আমি দেখলাম আমি ঘরে ছিলি, আমি চেকটা করি। দুলা ভাই তুমি তাই বললে? তুমি কি বললে যে তোমার বোন এখন বিয়ে হয়ে গেছে, তার শক্ত হয়ে গেছে, তুমি লড়ো মাছ একবার দেখি টিপি টিপি, তুমি তাই বললে না? ছি 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 ছি। তুমি ভালো যাও তো, আমাদের বাড়ি থেকে চলে যাও। আর একটা কথা শোনো, আমি আর তোমার সাথে যাবো না, তোমার ভাত খাবো না। ও কথা বলো না গো বউ আমার তুমি, ও বউ আমি যে তোমার স্বামী। যদিও আমি ভুল করেছি, মাপ চাই তোমার কাছে গো বউ, মাপ চাই তোমার কাছে। আনকি ছেলে শুইরে বাচ্চা কত নাটক জানে রে। নাটকের রাতের ঘরে যেতে জন্ম। ছেলেটা খুব হাত তো পালাইতে বুঝি, পালাই না তো। যাও যাও, তুমি ঘর থেকে ব্যাগ ফেক জামা কাপড় গুছিয়ে পালাইছো, তুমি আমার সাথে চলো। বললাম তো আমি যাবো না, তোমার মতো নোংরা চরিত্রহীন ছেলের ভাত খাবো না। ওগো জামাই তুমি বাড়ি চলে যাও, আমার মেয়ে যাবে না তোমার সাথে। তুমি যেই অন্যায় যেই দুর্ব্যবহার করেছো, এই দুর্ব্যবহার এই অন্যায় মেনে নিয়ে কোনো মেয়ে তার স্বামীর ঘর করতে চাইবে না। হ্যাঁ গো শাশুড়ি মা, তুমি এরকম কথা বলছো, এরকম অন্যায় এরকম ভুল কাজ মনে হচ্ছে আমি এই পৃথিবীতে জামাই হই আমি একাই করলাম। আর কোনো জামাই মনে হয় ভুল কাজ করে না, আর কোনো জামাই মনে হয় অন্যায় কাজ করে না নাকি? কত দোলা ভাই দেখো গা, শালিকে বাড়ি থেকে বাইক হয়ে লিগে লজে গিয়ে পক পক প্যাক মুক করে মারছে। ই কি রে পালাবে খানকি ছেলে? ও শ্বশুর আবার সত্যি করি গো? তুই তাই ভেবেছিস নাকি? এ জানে বললাম, আমি এমনি উদাহরণ দিলাম। পালা, নাইলে পেট এক করে কিলিয়ে দেবো। পালাই তুমি যে পালাও। এলো মাংমারানি মাগিলে পালাচ্ছি, তুই থাকলে তুই থাক। এই বাজারানি মাগি শ্বশুর বাড়ি এসে বলে কেউ শালির সাথে আর কি মারে দিলাই। কত ছেলে হাতে দেখে শালির জাঙ্গি হাতে দেখে বেটি আর কি বেড়ে দিবি কত ছেলে পালাবে খানকি ছেলে খুব নাটক করে বাড়িতে।
মানে কান কি ছেলে শ্বশুর শুইরে বাচ্চা বিটি থাকলে গুরু হাদি বেটা তুল গাজা তুই উড়ে যা দুকে বলছি মাঙ্গরানি মাগি বউ তোর বাম্মার কথা ছিল এইভাবে আমাকে অপমান করে তাড়ি দিলি তো একদিন দেখি আমার লাগি তোকে খুঁজে দিতে যাবে দেখলি শ্বশুর বাড়ি এলে বাড়ি লোকে শালির সাথে ইয়ার কি মারে শালির একটু মাই টিপে শালি যদি দেখতে শুনতে ভালো হয় পাছাটা মোটা হলে পাছাটা একটু টিপে আমি তো ওই শাশুড়ির সাথে এরকম করিনি তাই তোরা আমাকে এইভাবে অপমান করলি আমি চললাম আর কোকের খুঁজে এবারে আসবো না মাংমারানির ভাই শ্বশুর গুদে মারালির বেটা তোর মাথায় শুকনো বাজ করাম করে পড়বে দেখবি আল্লাহ রে কোন কল্লা মুচুরি গিয়ে ফেললি না শালার পিঠে কুঁকা করে কি লিখবো গুদে মারালির ভাই তো মরবি দেখবি ভাই জীবনটা আমার কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না কখনো ফেদা পটকা বুমের মতো পটাম করে ফেটে গেছি কখনো বড়া টিগলি বুমের মতো পিটিক করে ফুটছি কখনো বড়া চকলেট বুমের মতো দুম করে ফেটে গেছি কখনো ফেদা ফোঁস হয়ে গেছে কি হয়েছে ভগবান আমার সাথে এগুনা আর কতকাল সহ্য করবো গো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বউয়ের যে অপমান তুমি বলো ভগবান শ্বশুর বাড়িতে গেলে তো লোকে শালির সাথে ইয়ার্কি মারে আমি নাহলে একটু ইয়ার্কি মেরেছিলাম তাই বলে আমার জীবন থেকে বউ হারিয়ে যাবে শ্বশুর হারিয়ে যাবে শাশুড়িও হারিয়ে যাবে সবাই হারিয়ে যাবে এটা সহ্য করবো কি করে গো ভগবান হয় আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক জোড়া লাগিয়ে দাও আর নাহলে উপর থেকে একটা মুহূর্তে 3 মনোজনের পাথর ফেলে আমাকে মেরে দাও প্লিজ গড কাম ফাস্ট এ ফুটু বন্ধু মা শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলি রে তুই তো শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলি এ আমার বউ আর আমি 12টার সময় এলাম তোর বউ এসে তোর সাথে হ্যাঁ তা বউ এখানে কেন বউ এসে তো সত্যি ভগবান তোমার কি লীলে খেলা কি হইলো কি বে সত্যি করে তোর বউ তোর সাথে এলো এইটা আসবে না বাড়া শ্বশুর বাড়ি বেড়াইতে গিয়ে তো বউ সাথে করে আসবে না তো কে আসবে আমার তো বাড়া বউ সাথে আসেনি বল মিচি করে লয় রে ভাই সত্যি করে কেন আসেনি কেন তোর সাথে তোর বউ কি আর বলবো বাড়া বল ভাল লাগে না সব দুঃখের কথা আর বলতে হয়েছে কি রে বাড়া বল না খুলি খালি ফেদা শালির সাথে একটু ইয়ার্কি ফচকমো করেছিলাম যে বাড়া শ্বশুর বাড়ির লোকের সাথে দেখিয়ে ফেলেছে বাড়া যে বাড়া কি অপমান করে বাড়া বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বউ বলেছে তোমার আর ভাত খাবো না তোমার সাথে যাবো না মিচি কথা বলছিস তো মিচি কথা বলে কি করবো তো যা আমার বাড়িতে দেখে আমার বউ নাই কেন বে কি এমন করলি বে তাই বউ তোর সাথে এলো না শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে তোকে অপমান করে তাড়িয়ে দিল আর বলি না কাদা একটু মাই টিপে দিয়েছিলাম কার বে শালের মাই টিপে দেওয়ার লেগে তুই শ্বশুর তোকে তাড়িয়ে দিল আর তোর বউ তোর সাথে এলো না আমার বড় বিশ্বাস হয়েছে না অবিশ্বাসের কথা রে ভাই কি আর করবো বল আমার শ্বশুরটা শালা একটু হুড়কুচু দা শালা একটু টেরে মাতালি লোক হ্যারে বোঝে তা ফেরে বোঝে না লম্বাই বোঝে তা আরে বোঝে না আমারও তো বড় শালি আছে আমার শালির মাই তো আমি আজ 4 বছর বিয়েতে 4 বছর যে কত মাই টিপিছি কোনো হিসাবই নাই কি বলছি বে কি বলছি বে আবার এমনিতেই আমার শালি আমাকে কত অফার দেয় জানিস কি অফার দেয় যখনই আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই তখনই আমার শালি বুঝতে পেরিলে যে আমার দোলা ভাই আমার মাই খাবে এখনই ও মিষ্টির দোকান চলে যায় টক মিষ্টি দইলি চলে আসে যখন দেখে বাড়ি ফাঁকা বা কেউ নাই তখনই আমার শালি দুটো মায়ে একবারে টক মিষ্টি দই মুটটা করে লাগিয়ে রেখে দেয় আমাকে বলে টুটো আমার বিশ্বাস হচ্ছে না বিষয় না লিখো তোকে বলা প্রমাণ দিয়ে দেবো আমি ফালতু কথা বলা ছেলে লয় তোর শ্বশুর শাশুড়ি তোর বউ এগুলো জানতে পারেনি হ্যাঁ সবাই জানতো ওসব এভরি ডোন্ট মাইন্ড ওসব কেউ কিছু মনে করে না ওরা জানে যে ঘরে ছেলেতেই খেতে খাওয়ার কোনো অসুবিধা নাই পরে ছেলেও তো খাবে সত্যি মারা কারো কপাল এক করলে হচ্ছে আবার কারো কপাল ফুটো হয়ে গেছে কেরি চিকে এক ঢালানি গুলি আসতো যে আমার কপালে চটাম করে মারতো কি হয়েছে বল গুপ পরে মারি উঠে হয়েছে বল ওই একই কেস খাদা মানে আমি একটু শালির সাথে ইয়ার্কি ফচকমো করেছিলাম শালিকে একা পেয়ে একটু মাই ফাই টিপে দিয়েছিলাম এটা আমার শ্বশুর বাড়িতে জানাজানি হয়ে যায় বউ তো আমার আগে মাগে এত গালাগালি দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে তার সাথে শ্বশুরও গাল দিয়েছে শাশুড়িও গালি দিয়েছে শালিটাও আমাকে অপমান করেছে তো শালির বয়স কত ছিল বে 19 বছর রানিং চলছে তাহলে তো মাই খাওয়ার উপযুক্ত জিনিস ছিল বে আমার শ্বশুর বাড়ির লোকে তো বাগড়া বুগড়ু দিল কেন এ
বুঝানো নাং মারানি ভাই দিকে বল, সব মূর্খ সুরক্ষ মানুষ হলে যা হয়। এগুলো যদি কোনো শিক্ষিত লোক হইতো কখনো এরকম অন্যায় এরকম ভুল করতো না। তারা ভাবতো যে আমার জামাই তো খেচে খাক, আমার শ্বশুর শাশুড়ি মূর্খ লয়, ওই জন্য সারা হারে বুঝে তা ফেরে বুঝে না, অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বৌমাকিটাও একটু সত্যি কথা বললো না, যে যা হোক যা হয়েছে হয়েছে ছেড়ে দাও, ওইসব কথা বাদ দাও। সেও বাপ মায়ের হয়ে কথা বললি যে আমার সাথে আর এলো না। এখানে নিশ্চয়ই কোনো গোলমাল লুকানো আছে।